দেখি ওষুধটা লাগিয়ে দিই। থাক, লাগবে না। কিন্তু ওষুধ না লাগলে ব্যথা করবে। এটা এমন কোনো ব্যথাই না যে আমি সহ্য করতে পারবো না। থেকে অনেক বেশি ব্যথা আমি সহ্য করছি। কষ্ট দিতে হলে আমাকে দাও, রাগ দেখিয়ে নিজেকে কষ্ট দিও না, সেটা আমার আরো বেশি কষ্ট হয়। যন্ত্রণা শুধু তোমার একার নয় দেবা, আমারও। আমিও বুঝতে পারিনি যে আমাকে একটা ভুলের দাম এতটা দিতে হবে। এর জন্য দায়ী কে? আমি না, আমি তো একবারও বলিনি তুমি দায়ী। আমি দায়ী। আমি তোমাকে মিথ্যে বলেছি, আমি তোমাকে আমার মিথ্যে পরিচয় দিয়েছি। কিন্তু দেবা, আমি তো তোমার স্ত্রী। একবারও জানতে চাইবে না যে কেন, কি পরিস্থিতিতে আমি এটা করেছি? কোনো প্রয়োজন নেই আমার একজন অপরিচিত কারোর ইতিহাস শোনার। আমি অপরিচিত তোমার কাছে? ঝিলিকের পরিচয় নিয়ে জবরদখলকারীর মতো ঝিলিকের জায়গা দখল করে বসে আছো তুমি। পুষ্পমাসি, ভীমমেশো, পল্টু, চারানা, এই বস্তির সবাই তোমাকে ঝিলিক বলেছে নি। আর তুমি ঝিলিককে ঠেলে দিয়েছো নিজের জায়গায়, সেখানে ওকে মার খেতে হবে, অপমান সহ্য করতে হবে, যেটা এতদিন তুমি সহ্য করে এসছো। আর ওকে এমন একজনের সাথে বিয়ে করতে হলো যে আমার। তোমার কি? এই তো আপনি আপনি কোথায় গিয়েছিলেন? কোথায় গিয়েছিলেন আপনি? বলুন আমাকে, বলুন কোথায় গিয়েছিলেন? আপনি কি থানায় গিয়েছিলেন দেবাকে ছাড়তে? কি বললো পুলিশ? হ্যাঁ, দেবাকে ছেড়ে দেবে? তোমাকে নিয়ে খেলছে তোমার বউ আঁখি। ইনফ্যাক্ট এরপরেই তুমি খবর পাবে যে আঁখি দেবাকে ছাড়াতে চলে গেছে। না, আপনি কিছু বলছেন না কেন? বলুন না, আপনি যদি থানায় না গিয়ে থাকেন তাহলে কোথায় গিয়েছিলেন? আমার রাগ করে বেরিয়ে গেছিলেন? রাগ করে রাস্তায় রাস্তায় ঘুরছিলেন? বলুন। আপনাকে আমি বারবার বলেছি, আবারও বলছি, আমার ওপর রাগ হলে আপনি আমাকে বকুন, আমাকে আমাকে যা খুশি বলুন, আমি মেনে নেব। কিন্তু এভাবে না বলে বেরিয়ে যাবেন। আমার জানেন কত চিন্তা হচ্ছিল আপনাকে নিয়ে। আপনি জানেন না আপনার বিপদ আছে? জানি। সে বিপদটা তোমার দিক থেকে। দুই শালী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।